হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো আজকে থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যে আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো অ্যাকচুয়ালি আজকের বিষয়টা যেটা থাকবে যে ড্রাই ব্রেক আর হচ্ছে ইকুয়ালাইজার। তো প্রথমে দুটোর ভিতরে আগে একটুখানি পার্থক্যটা বুঝে নিই, তারপরে আমরা সফটওয়্যারে দেখবো ডিজিটাল ড্রাই ব্রেক বা ডিজিটাল সাউন্ড প্রসেসরের ভিতরে কি থাকে কি না থাকে। ড্রাই ব্রেকের আমরা শর্ট ফর্মে বলি যে ডিএসপি, আর ডিএসপির ফুল ফর্ম হচ্ছে ডিজিটাল সাউন্ড প্রসেসর। এখন যখন ডিজিটালে আসে, আমরা যদি অ্যানালগ আর ডিজিটালের ভিতরে পার্থক্য দেখি তাহলে পরে সব থেকে বেটার অপশন আমরা বুঝতে পারবো। তো যেটা আমাদের ইকুয়ালাইজার রয়েছে এটা হচ্ছে আমাদের অ্যানালগ সাউন্ড প্রসেসর, আর যেটা ডিজিটাল রয়েছে সেটা হচ্ছে ড্রাই ব্রেক, যেটা রয়েছে এটা হচ্ছে ডিজিটাল সাউন্ড প্রসেসর। এখন তাহলে দুটোর ভিতরে পার্থক্যটা কোথায়? তো যখনই ডিজিটাল হবে তখন এর ভিতরে আমাদের অনেক ধরনের জিনিস এক্সট্রা পেয়ে যাব। আর যেমন আমাদের ইকুয়ালাইজার বলো বা তারপর তোমার অন্যান্য যে জিনিসগুলো যেমন গ্রাফিক ইকুয়ালাইজার, নর্মাল ইকুয়ালাইজার, এরপরে আপনাদের ক্রস ওভার, এই যে যে জিনিসগুলো এতে আমরা সব কমপ্লিটলি পাই না, কিছু কিছু জিনিস সেপারেট জিনিস আমরা পেয়ে থাকি, আর বাদ বাকি জিনিসগুলো আমাদের আলাদাভাবে। চলো আজকে দেখাই সফটওয়্যারে গিয়ে কি কিরকম কি হয়। তো আমি দুটো সফটওয়্যার দেখাবো, একটা হচ্ছে মারানি 260p+, আর একটা হচ্ছে ভেনু 360p। তো চলো, যেরকম আমি প্রত্যেকবারই দেখিয়ে থাকি স্ক্রিন রেকর্ড দেখাই না, ক্যামেরা রেকর্ড দেখাই, এইবারের আজকের ভিডিওতেও আমি ক্যামেরা রেকর্ড দেখাবো। তো এখনো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটাকে অল করে দাও যাতে আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাও। আর ভিডিওটাকে করে দিও লাইক, আর একটা করে কমেন্ট করে লিখে যেও যে কে কোথা থেকে দেখছো। যতটা তাড়াতাড়ি 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করবে ততটা তাড়াতাড়ি বিগিনার টু অ্যাডভান্স লেভেল মাস্টার ক্লাস স্টার্ট করে দেবো, যেখানে পুরোপুরিভাবে সাউন্ডের সম্বন্ধে পুরোপুরি মানে এন্ট্রি লেভেল থেকে মাস্টার লেভেল পর্যন্ত পুরোটা দেওয়া হবে। তো এই মুহূর্তে যদি আমি বলেছি যে আমি সফটওয়্যার স্ক্রিনে নিয়ে এসেছি, তো এটা আমার সফটওয়্যার স্ক্রিনটা রয়েছে ডিভিএক্সের, আর একটা সফটওয়্যার স্ক্রিন রয়েছে সেটা হচ্ছে মারানির। তো আমি ডিভিএক্সের রিটার্ন যাব। তো ডিভিএক্সের সর্বপ্রথম এখানে রয়েছে ইনপুট রাউটিংয়ের মানেটা এখন পুরোপুরিভাবে আমি বলছি না, শুধুমাত্র এইটুকুন বলছি যে রাউটিংয়ের মানে হচ্ছে যে রুট করা। যেমন আমরা বিভিন্ন টাইমে জানি যে এই রুটে যেতে হবে, এই রুট দিয়ে বেরোতে হবে, যেমন আমাদের রোড সিলেকশন করা, সো সেটাই হচ্ছে রাউটিং। তো এটা ইনপুট রাউটিং, আর এই পাশটায় রয়েছে আউটপুট রাউটিং। এখান থেকে আমরা চাইলে পরে যদি আমরা একটু দেখে নিই, মিক্সচারে গেলাম, ঠিক আছে, এটার হচ্ছে সিস্টেম। তো যখন এটার ভিতরে আমরা কাজ করব তখন এটার আমরা রাউটিং অবশ্যই পেয়ে যাব, কোনো ব্যাপার নেই। তো আমি প্রথমে চলে আসব। তো এরপরে আমাদের গেইন লেভেল পেয়ে গেলাম আমরা, এটা আমাদের গেইন লেভেলের পরে আছে এএফএস, অটো ফিডব্যাক সাপারেশন। তো এটা যাদের ফুল ফর্ম জানা ছিল না তারা জেনে নিলে। তো এটা আমাদের যে মাস্টার ক্লাস আসতে চলেছে, তোমরা যত জলদি পারো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, আমি মাস্টার ক্লাস নিয়ে আসবো, ওর ভিতরে এগুলোর সম্বন্ধে পুরো A to Z একটা একটা করে আমি বুঝিয়ে দেবো। এটা আমার পুরোপুরি ফ্রি থাকবে, তাও পুরোপুরি ফ্রিতে, ওকে। এরপরে রয়েছে জিইকিউ মানে গ্রাফিক ইকুয়ালাইজার। আমরা যে গ্রাফিক ইকুয়ালাইজার ইউজ করি দেখো এরকমই এটাতেও রয়েছে, আমরা চাইলে পরে এখান থেকে আমরা সেই হিসাবে আমরা করে নিতে পারি। এখন দেখো এটা আমাদের ডিজে, এটা হচ্ছে আমাদের ম্যানুয়ালের সিস্টেম হচ্ছে কি আমি আমার মত মতো আমি সেট করে নিতে পারি। ফ্ল্যাট, এটা হচ্ছে মাই ব্যান্ড। তো মাই ব্যান্ডে আমি কিছু কিছু জায়গায় আমি কিছু কিছু প্রসেসিং সেভ করে রেখেছিলাম, তো সেই সেভগুলো এগুলো হচ্ছে ভেনু, আর এটা হচ্ছে আমি এটা ডিজের জন্য একটা মানে ছোট্ট একটা আমি প্যাচিং সিলেক্ট করে রেখেছিলাম একটা ড্রাই ব্রেকের জন্য, তো সেটা রয়েছে। তো আমি পুরোটাই ফ্ল্যাট করে দিই, এটা হচ্ছে আমার ফ্ল্যাট। এখন এই পর্যন্ত তো আমরা বুঝে ফেললাম যে গ্রাফিক ইকুয়ালাইজার আমরা পেয়ে যাচ্ছি। এছাড়া আমরা আর একটা ইকুয়ালাইজার পাচ্ছি আউটপুটে, সেটা হচ্ছে প্রাইমেটিক ইকুয়ালাইজার। যদি প্রাইমেটিক ইকুয়ালাইজারের ভিতরে যাই তাহলে আমরা আট ব্যান্ডের একটা প্রাইমেটিক ইকুয়ালাইজার আমরা পেয়ে যাব। এখান থেকে আমি 8টা ফ্রিকোয়েন্সিতে যে কোনো মুহূর্তে আমরা ডাউন করতে পারবো বা বাড়াতে পারবো। আর এখান থেকে যদি আমি যাই, দেখো এখানে একটা লেখা আছে AEQ এর ভিতরে যদি আমি যাই, তো এটা হচ্ছে অ্যানালগ ইকুয়ালাইজার। আর অ্যানালগ ইকুয়ালাইজারের ভিতরে আমাদের 14টা ব্যান্ড আমি এখানে সিলেক্ট করতে পারবো, মানে আমার যে পুরোটা সাউন্ড এরিয়া আছে আমি সাউন্ড এরিয়ার যে কোনো কিছু করতে সক্ষম।
ওকে, তারপরে এখানে রয়েছে সাব। তো সাব মানে যদি ডাইরেক্টলি বলি, তাহলে সাব মানে আমরা সবাই জানি যে সাব মানে হচ্ছে বেস। তো আমাদের এটা একটা সাব হারমোনিক বলে সিন্থ বলে একটা প্লাগইনস আসে যেটা বেজ ইনক্রিজ করে। তো সেটা আমাদের এখানে অ্যাভেলেবেল থাকে। আমরা চাইলে পরে যেটাই আমি শুধুমাত্র সাব বাজাচ্ছি সেটা আমি ইনক্রিজ করে আরও বেজের পাঞ্চ সব কিছু বাড়াতে পারি। ওকে, এরপরে আসে আমাদের কম্প্রেসার। তো কম্প্রেসারের মানেটা আমাদের অনেকেরই জানা আছে, আবার অনেকের জানা নেই। তো আমি যদি ডাইরেক্ট বলি, তো সাউন্ডকে একটা জায়গায় কম্প্রেস মানে কিছুটা পরিমাণে লেভেলিং করে রাখার কাজ করে হচ্ছে কম্প্রেসার। আর যেটা পুরোপুরিভাবে লিমিট করে রাখে সেটার নাম হচ্ছে লিমিটার। লিমিটার আর কম্প্রেসার দুটো একটু আলাদা জিনিস, কিন্তু দেখতে অনেকটা সেমই আর কাজও অনেকটা সেম। ওকে, এরপরে রয়েছে এক্স ওভার। তাহলে এক্স ওভার যদি অন করি, আমি অন করে নিচ্ছি একটু। এটা হচ্ছে আমার এক্স ওভার। তো এক্স ওভার আমাদের যেরকম ক্রস ওভার থাকে ঠিক সেম টু সেম হচ্ছে আমাদের এক্স ওভার। তাহলে আমাদের ক্রস ওভার পেয়ে গেলাম, আমাদের গ্রাফিক ইকুয়ালাইজার পেয়ে গেলাম। এ বাদে আমরা এক্সট্রা কী কী পেলাম? একটা এএফএস, অটো ফিডব্যাক সেপারেশন, সাব বেস মানে বেস ইনক্রিজমেন্ট পেয়ে গেলাম। আর পেয়ে গেলাম এইকিউ, আরও একটা এক্সট্রা ইকিউ পেয়ে গেলাম, কম্প্রেসার পেয়ে গেলাম, লিমিটার পেয়ে গেলাম, এবং তারপরে পেয়ে যাব ডিলে। এখন ডিলেতে আসলাম। তো যতটা তাড়াতাড়ি তোমরা কমেন্ট করতে পারো বা যতটা তাড়াতাড়ি আমি একটু টার্গেট নিয়ে নেব যে সেট পরে আমি ডিলের পুরোটা বলে দেবো। তো 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে তো কোনো ভাই কথাই নেই, পুরোপুরিভাবে আমি একটা ফ্রি ক্লাস দেবো 3 দিনের। তো 3 দিনের ফ্রি ক্লাসে যারা যারা অ্যাটেন্ড হতে চাইবে তাদের আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, সেখানে অ্যাড হয়ে যাবে। আর আমি ইউটিউবের উপরে আমি ছোট ছোট করে ওই ক্লাসগুলোকে আমি শেয়ার করার চেষ্টা করব। তো তার মধ্যে তো পুরোপুরি সাউন্ডের মানে অল ওভার কভার করে দেবো, কোনো ব্যাপার নেই। তো আমাদের ডিলে, তো ডিলের কাজটা, এটা আমার কোনো এফেক্টসের ডিলে নয়, আমাদের সাউন্ডের ডিলে এটা। তো আমরা এটাও পেয়ে যাচ্ছি। তাহলে এখনকার বাজারে যদি ডাইরেক্ট বলি, তাহলে আমাদের ইকুয়ালাইজার নেওয়ার থেকে ড্রাই ব্রেক বা ডিএসপি নেওয়া অনেক বড় একটা বেটার ডিসিশন হবে। তো আমি এবারে এসছি মারানিতে। তো মারানিতেও আমরা যদি সেম দেখি তাহলে পুরো এ টু জেড সেম। যেমন আমাদের ওখানে এক্স ওভার পেয়েছিলাম, এখানে কি আছে? এইচপিএলপি। ওকে, যদি আমি এইচপিএলপিতে যাই, সেম সিস্টেম রয়েছে, নিচের সিস্টেমটা আলাদা, এর ইন্টারফেস আলাদা আর ওর ইন্টারফেসটা আলাদা, ব্যাস এইটুকুই, বাকি সব কিছু সেম। যেমন পিকিউ, ওখানেও প্যারামেট্রিক ইকুয়ালাইজার আমরা পেয়ে গেছিলাম। ডিলে, পোলারিটি ওখানেও আমরা পেয়ে যাব। এরপরে গেইন, লিমিটার, মিউট সুইচ। আর এখানে আমরা এনজি আমাদের ইনপুট গেইন, আচ্ছা, তারপরে নর্মাল গেইন, এরপরে পেয়ে যাব আমরা ডিলে, এরপরে পেয়ে যাব পোলারিটি, পিকিউ, কম্প্রেসার। এখন মারানির ভিতরে কি হয়, পিকিউটা দুই সাইডে আমাদের দেয়া থাকে, জিকিউটা আমরা পাই না। এরকম কিছু কিছু জিনিস একটু হেরফের রয়েছে, বাকি সব কিছু মানে একদম পুরো সেম টু সেমই হ্যাঁ। এর ভিতরে সেরকম কোনো ব্যাপার নেই। আমরা চাইলে পরে দুটো যে কোনোটাই নিতে পারি বা অন্য কোনো কোম্পানি আমরা নিতে পারি। এখান থেকে আমাদের রাউটিং হয়ে যাবে। আমরা রাউটিং যদি আমরা দেখতে চাই তাহলে রাউটিং আমরা দেখতে পারি। এখান থেকে ডাইরেক্টলি সিলেক্ট করতে পারি যে কোনটার থেকে আমি কোনটার আউটপুট, মানে কোন ইনপুট থেকে আমরা কোনটার আউটপুট নেব। আর এখানে আউটপুটের সেকশানে যদি যাই আমি, তো এখান থেকে আমি আউটপুটের সিস্টেমটাও আমি চেঞ্জ করে নিতে পারি যে কোনটায় কী দেবো, আর এখানে আমি নামও লিখে রাখতে পারি। ওকে, তো আমি কেটে দিলাম। তো এইটুকুন তো আমরা বুঝে ফেলেছি। তো আজকের ভিডিওতে এইটুকুনি, তাই তোমরা যতটা তাড়াতাড়ি পারো অবশ্যই সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও, আর তোমাদের জন্য আমি যাতে জলদি একটা ক্লাস নিয়ে আসতে পারি।